নমস্কার। অন্নপূর্ণা যোজনা চালু। তোমরা জানো অন্নপূর্ণা যোজনা অনেক আগেই চালু হয়ে গেছে। কিন্তু আজকের ভিডিওতে একটু নতুন কিছু জানতে চলেছ। কারা পাবেন, সম্পূর্ণ নিয়ম ও আবেদন পদ্ধতি। পশ্চিমবঙ্গ সরকারের ১লা জুন থেকে কিন্তু এটা কার্যকর শুরু হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডারের বদলে কিন্তু অন্নপূর্ণা চালু হয়েছে। আজকের প্রেজেন্টেশনে কি জানবে? অন্নপূর্ণা যোজনা ২০২৬ এর যে সম্পূর্ণ পরিচয়, আবেদন করার যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র, অফিসিয়াল পোর্টালে সরাসরি স্ট্যাটাস চেক পদ্ধতি, যে স্বয়ংক্রিয় মাইগ্রেশন বনাম নতুন ফর্ম ফিল আপ, আর কি আছে মারাত্মক ভুল এড়ানোর উপায় ও ট্রাবল শুটিং যে চেক লিস্ট সেগুলো, এবং ভুয়ো ওয়েবসাইট ও জালিয়াতি থেকে সুরক্ষার টিপস, এগুলো নিয়ে আজকে ডিটেলস আমরা আলোচনা করব। সবার আগে জেনে নিই অন্নপূর্ণা যোজনা এটা কি। তোমরা অনেকেই সবাই প্রায় জানো, সেই জন্য ডিটেলসে কিছু বলছি না। এটা লক্ষ্মীর ভান্ডারের বদলে এটা অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে, যেটা 25 থেকে 60 বছর মহিলাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। আর কি জানা যাচ্ছে এখানে, কেন এই যোজনা চালু হয়েছে সেটাও একটু হালকা করে জেনে নিই। আর্থিক স্বাবলম্বিতা, অর্থাৎ যে ৩,০০০ টাকা মাসিক দেওয়ার কথা আছে সেটার জন্য সমতা বিধান। আর কি আছে সরাসরি যে সহায়তা, অর্থাৎ ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে, ডিবিটি লিংকের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারা এই সুবিধা পাওয়ার যোগ্য সবাই জানো তোমরা, তবুও বলছি ডিটেলসে। যে স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গের, 25 থেকে 60 বছরের হতে হবে। আর শুধুমাত্র যে মহিলা তারাই কিন্তু এটা পাবে। ভেরিফিকেশন ফ্লো, আপনার যোগ্যতা নির্ধারণে যে সমস্ত বিষয় স্বয়ংক্রিয়ভাবে খতিয়ে দেখা হবে। ভোটার তালিকা বা এসআইআর ২০২৬ সংশোধন, ডেটা ম্যাচিং, প্যান কার্ড ও পারিবারিক যে জমির বিবরণ যদি প্রযোজ্য হয়, অর্থাৎ যদি থাকে। আর হচ্ছে আধার নম্বর ভিত্তিক ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্টিভেশন যাচাই, অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক করা আছে কিনা, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেগুলো। কারা এই সুবিধা পাবেন না? আদায় কার যা আয়কর দাতা, অর্থাৎ যারা ট্যাক্স দেয়, যারা সরকারি চাকরি করে এবং যারা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, যেমন বিভিন্ন যেসব সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল শিক্ষক বা অশিক্ষিত কর্মীরা বহির্ভূত, এরা কিন্তু এগুলো পাবে না। আর কি আছে, কোন ডকুমেন্টস প্রয়োজন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা, যে কোন ডকুমেন্টস লাগবে। আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে। এই আধার কার্ড এবং ভোটার কার্ডটাই কিন্তু আপাতত অনলাইনে কিন্তু স্ক্যান করে তোমাদেরকে ওটা আপলোড করতে হচ্ছে। বাকি পাসবুকটা লাগছে না। এটা কিন্তু তোমাদের থাকলেই হবে, যেটা জমা অ্যাপ্লিকেশনের সাথে তোমাদেরকে জমা দিতে হবে না। কিন্তু ডিবিটি লিংকের মাধ্যমে অটোমেটিক তোমাদের পাসবুকের অ্যাকাউন্টে কিন্তু, মানে যে অ্যাকাউন্ট আছে তোমাদের, সেখানে কিন্তু টাকা ঢুকে যাবে। আর হচ্ছে কি, যে ছবি লাগছে না, তোমাদের মোবাইল লাগবে। মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং সেটা ভেরিফাই হবে। তাছাড়াও যেগুলো রেশন কার্ড, তাছাড়া যেগুলো তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে, এগুলো সবগুলোই নাম্বারগুলো কিন্তু লাগবে। আর কি আছে, আবেদন নাকি স্বয়ংক্রিয় মাইগ্রেশন, অর্থাৎ আবেদন অফলাইনে করবে নাকি নিজে করবে, নাকি লক্ষ্মী ভান্ডারটাই অন্নপূর্ণাতে হয়ে যাবে। মেন কথাগুলো বলে দিচ্ছি। যে অন্নপূর্ণা যদি তোমরা ফর্ম ফিল আপ ভাবো যে করবো না, আমাদের লক্ষ্মীর ভান্ডার করা আছে, তাহলে হয়তো মাইগ্রেশন হয়ে যাবে অটোমেটিক, কিন্তু এটা কখনোই না। তোমাদেরকে অন্নপূর্ণা যদি লক্ষ্মীর ভান্ডার থাকে তবুও তোমাদেরকে অন্নপূর্ণার জন্য যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু করে দিবে, কারণ হচ্ছে যে নয়তো কিন্তু টাকা ঢুকবে না। আচ্ছা, ইউনিফর্ম রেট, জাত বা শ্রেণী নির্বিশেষে সকল যোগ্য মহিলারাই সমান ৩,০০০ টাকা ভাতা পাবেন। কোনো এখানে কাস্টের ব্যাপার নেই, সবাই কিন্তু ৩,০০০ টাকাই পাবে। সচল সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে, আধার সিটিং ভেরিফিকেশন করাতে হবে, ভোটার তালিকা যাচাই, অর্থাৎ কোনো যাতে এসআর এর নাম না বাদ যেয়ে থাকে এরকম যারা আছে তাদের কিন্তু এটা টাকাটা পাবে ৭ দিনের মধ্যে। আর যে আপডেট সেটা কিন্তু সাইকেল হবে, অর্থাৎ নতুন যে আপডেট সেটা তোমরা ৭ দিন পর জানতে পারবে। গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের সময়সীমা ২৭শে মে ২০২৬ থেকে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত, অর্থাৎ ৯০ দিন কিন্তু এটা চলবে। প্রথম কিস্তির টাকা ৩ জুন পেয়ে গেছে অনেকেই, এবং সেকেন্ড যে কিস্তির টাকা সেটা কিন্তু ১লা জুলাই, 1 জুলাই কিন্তু ছাড়া হবে, এরকমটাই জানা গেছে। আচ্ছা, আর কি জানা যাচ্ছে, সুবিধাভোগীরা ঠিক কি পাবেন। মাসিক যে ভাতা সেটা ১,৫০০ আর ১৭০০ ছিল আগে লক্ষ্মীর ভান্ডারে, এখন সেটাই কিন্তু ৩,০০০ টাকা হয়ে গেছে, যেটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ বার্ষিক যেটা আগে ছিল ১৮,০০০ থেকে ২০,৪০০ পর্যন্ত, এখন সেটা হয়ে গেছে ৩৬,০০০ টাকা বছরে। পেমেন্টের মাধ্যমে আগে ডিবিটির মাধ্যমে হতো, এখনো কিন্তু ডিবিটির মাধ্যমে হয়ে যাবে। যেটা হচ্ছে কি, যে এনপিসিআই আধার সিডিং এর মাধ্যমে সরাসরি হচ্ছে। ডিবিটি অ্যাকাউন্ট লিংক থাকলেই শুধু হবে না, এনপিসিআই যে আধার সিডিং, অর্থাৎ ডিবিটি অ্যাকাউন্ট লিংক থাকলে তোমাদের টাকাটা ঢুকে যাবে। আর কি আছে, আবেদন যে সময়সীমা ২৪ থেকে ৬০ বছর ছিল হয়তো আগে, এখন কিন্তু ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত করা হয়েছে। এছাড়াও কি আছে, কিভাবে তোমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারবে, যে socialsecurity.wp.gov.in অথবা যে socialregistry.wp.gov.in, এখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। তোমাদের যে ট্র্যাক অ্যাপ্লিকেশন সেটাকে ক্লিক করবে। আইডি যে তোমাদের মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে তোমাদের ওটিপি ভেরিফিকেশন করাবে। তারপরে কি আছে, স্ট্যাটাসটা তোমরা দেখতে পারবে। এছাড়াও তোমরা সেখান থেকেই কিন্তু ফর্মটাও ফিল আপ করে নিতে পারবে। ফর্ম ফিল আপ কিভাবে করবে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। যদি বলো তাহলে আবার একটা ভিডিও ভালো করে বানিয়ে দেবো, যদি তোমাদের মনে হয় যে আরো একটা ভিডিও দরকার আছে তাহলে। যেসব ভুল তোমরা করবে না কখনোই, যে অচল ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো তোমাদের দীর্ঘদিন ধরে লেনদেন নেই সেসব অ্যাকাউন্ট দিবে না। নামের বানান যদি ভুল থাকে সেটা দিবে না, তাহলে আগে থেকে ঠিক করে নেবে তারপরে দিবে, সময় অনেক দিন আছে।
আধার ও ব্যাংক লিঙ্কহীন, যাদের আধার আর ব্যাংকের সাথে লিঙ্ক করা নেই সেই সব অ্যাকাউন্ট দিবে না। আগে অবশ্যই অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিবে, তারপরেই কিন্তু তোমরা এটাকে নাম্বারটাকে দিবে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটা দিবে না। চেষ্টা করবে সিঙ্গেল অ্যাকাউন্ট দিবার। মোবাইল নম্বর যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। সেইজন্য যেগুলো তোমাদের ঠিকঠাক আছে সবকিছু সেগুলোই দিবে। গুজব বনাম সত্য। গুজব কি বলছে? সকল বিবাহিত মহিলারাই কোনো নথি ছাড়াই সরাসরি টাকা পাবেন। এরকম কোনো কিছুই না। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার টাকা আর দেওয়া হবে না। এরকমটা না, লক্ষ্মীর ভান্ডার টাকাটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে চলে যাবে। যেকোনো অনলাইন পোর্টাল থেকে আধার ও পিন কোড দিয়ে আবেদন করা যাবে। যেকোনো অনলাইন পোর্টাল থেকে এটা হবে না। এটা কিন্তু একমাত্র সোশ্যাল সিকিউরিটি এবং সোশ্যাল রেজিস্ট্রি যেটা সরকারি ওয়েবসাইট সেখান থেকে কিন্তু হবে। শুধুমাত্র ২৫ থেকে ৬০ বছরের জন্য হবে এটা। এছাড়া কি আছে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়নি। এটাই উন্নত হয়ে অন্নপূর্ণা যোজনা কিন্তু হয়ে গেছে রূপান্তরিত। আর কি আছে, শুধুমাত্র সরকারি যে ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ এটাই কিন্তু আবার সোশ্যাল রেজিস্ট্রিও হয়েছে। সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in এই দুটো ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু যে সরকারি ওয়েবসাইট এখান থেকেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সতর্কতা, নিরাপত্তা বিধি পশ্চিমবঙ্গ সরকারের বা ব্যাংক যে কর্তৃপক্ষ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখার জন্য ফোনে কখনো আপনার কাছে ওটিপি বা ব্যাংক পাসবোর্ট বা টাকা এসব কিছু দাবি করবে না। হোয়াটসঅ্যাপে আসা কোনো অজানা লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না। আজকাল কিন্তু অনেক ফ্রড হচ্ছে। এই ছিল আজকের মেন যে তথ্য। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।